অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আজ। সরকার প্রধান হওয়ার পর প্রথম কোনো দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট 57 জন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেছেন। 3 দশক পর জাতিসংঘের মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়টিও। ইউনূস বাইডেন বৈঠক ইস্যুতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি, পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিষয়টি সহ 16 বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক অর্থায়নের সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে, সেই বার্তাটি দিচ্ছে এই বৈঠক। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের এটি প্রথম বিদেশ সফর। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।